গাইস, জেফা জানিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে মিরিক, শুধু মিরিক না, মাঝিধুরা, মিরিক আর কান্নাম, তিনটে জায়গায় আমরা ঘুরেছি। তার কিছু কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো তো সবার আগে তোমরা দেখতে পারো। তো এটা আমরা মিরিকে যাচ্ছিলাম। রাস্তায় ব্রেকফাস্টের জন্য গাড়িটা একটু দাঁড়িয়েছিল, সেই সময় কিছু পিক তোলা। এইটা আমরা মিরিকে এসেছি। মিরিকটা অসাধারণ লেগেছে আমার। দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর, ধস্য লাগছে গো। এই গাছের মধ্যে অনেক পিক তুলেছি, সেগুলো পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। দেখো, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আর আমার হাজব্যান্ড এগিয়ে গেছে অনেকটাই। দেখো, গাছে মোড়া জায়গাটা, প্রকৃতি, অসাধারণ দৃশ্য। এটা আবার মাঝিধুরাতে এবার এখান থেকে উঠে পুরো একদম ডাইরেক্ট ওই কম্বলের তলায়। আর এখানে তো ঠান্ডা তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না। গান চালাতে বললে ওটা কি ব্লুটুথে আমাদের কনকনে ঠান্ডা রাতের দিকে, মানে দিনের বেলা কোনো ঠান্ডা নেই, যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। তো এইটা যেটা দেখছো, এটা হচ্ছে নেপালের সীমানা। এরপর আমরা নেপালে ঢুকবো। সেখানের একটা ভিডিও আমি পরে করব। সেখানে আমরা কী কী ঘুরলাম, কী কী কেনাকাটা করলাম, সব কিছু। তো দেখতে থাকো ভিডিওগুলো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও লাইক ও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। অসাধারণ সুন্দর, দেখো, অসাধারণ সুন্দর, অসাধারণ, সেটা ঠিক আছে। তো এখানে আমাদের গাড়িটা থামে। বুদ্ধ মূর্তিটা তোমরা দেখেছো, এখানে আমরা কিছু পিক তুলি। জায়গাটা বিভৎস সুন্দর। তারপরে আমরা কান্নামে আসি। তো এখানে একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে। তারপরে এইগুলো হচ্ছে নেপালের টাকা। আর এই যে বনু আর বনুর মা। এরপর আমরা আবার মাঝিধুরা ফিরে যাই। ফিরে যাওয়ার পথে একটা পার্ক পড়ে, সেই পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটাই। পার্কটা অসাধারণ সুন্দর। আলাদা একটা ভিডিও আছে যেটা আমার চ্যানেলে ছাড়া আছে, সেটা তোমরা পরে দেখে নিও। পার্কটা এরকম গাছে মোড়া, খুব সুন্দর পার্কটা, অনেকটা এরিয়া নিয়ে। তারপরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরোই পাইন গাছের মাঝে, দুজনে মিলে অনেকক্ষণ সময় কাটাই, কিছু ফটো তুলি। এখানেই 4টে বাচ্চার সাথে আলাপ হয়, খুব খুব মিষ্টি মিষ্টি সবার সাথে খুব মাস্তি করি, খাওয়া দাওয়া করি সবাই মিলে। তারপরে এরপর আমরা নিজেদের গন্তব্যে চলে যাই। আমরা টোটাল 14 জন গেছিলাম একসাথে ঘুরতে। তোমরা বিশ্বাস করবে না, আমরা খুব এনজয় করেছি। প্রত্যেকটা মেম্বার খুব ভালো ছিল আর হেল্পফুল ছিল সবাই, মানে বিহেভিয়ারটাই তো সব কিছু। তো প্রত্যেকের ব্যবহার এত ভালো ছিল। ওখানে গিয়ে একটা মিষ্টি মিষ্টি বোনুর সাথে আলাপ হয়েছে, কাকিমার সাথে আলাপ হয়েছে, অনেকগুলো কাকিমা ছিল, সবাই খুব খুব ভালো। আর নেক্সট টাইম যদি আবার ঘুরতে যাই একসাথে, হেভি মজা হবে। আর এখানে অনেক 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 পিকচার টিকচার তুলেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এটা আমরা দার্জিলিং চলে এসেছিলাম, কিন্তু কুয়াশার জন্য অর্ধেক জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম না। খুব, মানে এত জুন মাসে যে এত কুয়াশা থাকে আমাদের জানা ছিল না। তো ট্যুরটা মোটামুটি খুবই ভালো হয়েছে, খুবই এনজয় করেছি ব্যাপারটা, ঘোরাটা। তো তোমরা এইদিকে আসলে অবশ্যই এইসব জায়গাগুলো ঘুরে যেও। আমি আর বনু দুজনে মিলে একটু, আমরা দুজনে না, সবাই মিলে বেরিয়েছিলাম। তো তার মধ্যে আন্টি বলল যে একটা ছবি তুলবে, তো দুজনে মিলে একটু পোজ দিলাম।
দেখো লোকেশন দেখো, অসাধারণ সুন্দর। তো মাঝিদুরার জায়গাটা অনেকেই জানো না। তো দার্জিলিং যারা যারা ঘুরতে আসবে ভাবছো তারা একদিন অন্ততপক্ষে মাঝিদুরাতে কাটিয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।